The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Sanchez is not responsible for any financial losses. আপনি কি প্রতি মাসে নিয়ম করে এসআইপি করছেন কিন্তু ভালো রিটার্ন পাচ্ছেন না? হয়তো আপনি এমন কিছু মারাত্মক ভুল করছেন যা আপনার অজান্তেই আপনার লাখ লাখ টাকার ক্ষতি করছে। আজ আমরা এমন 5টি সাধারণ ভুলের কথা বলবো যা বেশিরভাগ নতুন বিনিয়োগকারী করে থাকেন। অবাক করা বিষয় হলো প্রায় 90% মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের শুরুতে এই ভুলগুলোর ফাঁদে পড়েন। প্রথম এবং সবচেয়ে বড় ভুল, মার্কেট একটু পড়লেই ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেওয়া বা টাকা তুলে নেওয়া। 1 নম্বর ভুল এবং মারাত্মক ভুল, মার্কেট ক্র্যাশে ভয় পাওয়া। শেয়ার বাজার যখন লালে ঢাকা থাকে, পোর্টফোলিও নেগেটিভ দেখায়, তখন অনেকেই মারাত্মক প্যানিক করেন। আমার জমানো টাকা বোধহয় সব শেষ হয়ে গেল। এই ভিত্তিহীন ভয়ে অনেকেই লসে টাকা তুলে নেন। কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা জানেন মার্কেট পড়া মানে সস্তায় মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার সুবর্ণ সুযোগ। মার্কেট ক্র্যাশ মানে ডিসকাউন্ট। এটা সুযোগ, এটা কোনো ভয় নয়, এটা অপরচুনিটি। আপনি যখন ক্র্যাশের সময় এসআইপি বন্ধ করেন, তখন আপনি কম দামে বেশি ইউনিট অর্থাৎ এনএভি কেনার সুযোগটাই হারিয়ে ফেলেন। এটাই হলো আপনার আসল ক্ষতি। তাই বাজার যতই পড়ুক, আপনার এসআইপি যেন কোনো অবস্থাতেই বন্ধ না হয়। খারাপ সময়েই আসল বিনিয়োগটা হয়। বাজার পড়বেই, ভয় পাবেন না, এসআইপি চালিয়ে যান। দ্বিতীয় মারাত্মক ভুল হলো বছরের পর বছর একই পরিমাণ টাকার এসআইপি চালিয়ে যাওয়া। এসআইপির পরিমাণ না বাড়ানোটা হচ্ছে মারাত্মক একটা ভুল। 5 বছর আগে আপনার বেতন যা ছিল, আজ নিশ্চয়ই তা অনেক বেড়েছে। তাহলে বিনিয়োগ কেন একই থাকবে? আয় বাড়লে আপনার বিনিয়োগও বাড়ানো উচিত। এর নাম হলো স্টেপ আপ এসআইপি বা টপ আপ এসআইপি। ধরে নিন আপনি মাসে 5,000 টাকার এসআইপি করছেন। প্রতি বছর আপনার বেতন বাড়লে এসআইপি এর পরিমাণও অন্তত 10% করে বাড়ানোর চেষ্টা করুন। এতে ম্যাজিকের মতো কাজ হবে এবং আপনি আপনার আর্থিক লক্ষ্যের দিকে দ্বিগুণ বেগে পৌঁছে যাবেন। কোটিপতি হওয়ার সহজ পথ হচ্ছে স্টেপ আপ এসআইপি। আপনি smartsonchoy.com ভিজিট করুন। সেখানে টুলস সেকশন থেকে আপনারা অনেকগুলো ক্যালকুলেটর টুলস পাবেন। এসআইপি ক্যালকুলেটরও সেখানে আছে, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরও সেখানে আছে। ক্যালকুলেট করে দেখে নিন আপনি কত টাকা এক্সপেক্ট করছেন, রেট, রিটার্ন রেট, তার সঙ্গে কত টাকা ইনভেস্ট করবেন আর কত বছরের জন্য আপনি কত টাকা ফেরত পাবেন, ক্যালকুলেট করে এখনই দেখে নিন। তৃতীয় ভুলটি অনেকেই করেন, পোর্টফোলিওতে 10-12টি মিউচুয়াল ফান্ড কিনে ফেলা। মিউচুয়াল ফান্ডের মেলা বসানো একটা কিন্তু বিরাট বড় ভুল। আপনি কি ভাবেন বেশি ফান্ড মানে বেশি লাভ আর কম রিস্ক? এটাকে ওভার ডাইভার্সিফিকেশন বলা হয়, যা আপনার রিটার্ন কমিয়ে দেয়। অতিরিক্ত ফান্ড মানে কম রিটার্ন, মাথায় রাখবেন। ডাইভার্সিফিকেশন অবশ্যই ভালো, ওভার ডাইভার্সিফিকেশন ততটাই খারাপ। দুটি আলাদা লার্জ ক্যাপ ফান্ডের ভেতরে আসলে একই কোম্পানির শেয়ার থাকে। এতে আপনার কোনো লাভই হয় না। ফান্ডে 40%, যদি আপনি ধরেন ফান্ডের ওভারল্যাপিং, আর ফান্ড বি 40%, ফান্ড সি 20%, এগুলোকে ওভারল্যাপিং বলে। তাই পোর্টফোলিওতে 2-3টি ভালো ক্যাটাগরির ফান্ড রাখাই যথেষ্ট। এর বেশি ফান্ডের কোনো দরকার নেই। সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে 2-3টি ফান্ড যথেষ্ট, এর বেশি নয়। ইন্ডেক্স এবং ফ্লেক্সি ক্যাপ সবচেয়ে নিরাপদ কম্বিনেশন এটাই। চতুর্থ ভুল, যা নতুনদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, প্রতিদিন মিউচুয়াল ফান্ড অ্যাপ খুলে পোর্টফোলিও চেক করা। রোজ রোজ পোর্টফোলিও চেক করাটা মারাত্মক একটা ভুল। শেয়ার বাজার প্রতিদিন উঠবে নামবে, এটাই তার স্বভাব। রোজ রোজ চেক করলে আপনার শুধু ইমোশনাল স্ট্রেস বাড়বে। রোজ চেক করা সেজন্যই ক্ষতিকর। বিনিয়োগের রাজা ওয়ারেন বাফেট বলেছেন, আপনি যদি বীজ পুঁতে রোজ মাটি খুঁড়ে দেখেন গাছ কতটা বড় হলো, তবে গাছটি মরে যাবে।
বিনিয়োগ একটি গাছের মতো, ওয়ারেন বাফেটের বক্তব্য এটাই। সুতরাং মাথায় রাখবেন, বারবার খোঁচাবেন না, ইনভেস্ট করতে থাকুন। লং টাইম পরে আপনি একটা ভালো রকম বেনিফিট অবশ্যই পাবেন। আপনার কাজ শুধু ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট দিনের টাকা রাখা, বাকি কাজ মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের করতে দিন। কি করবেন? অটোপে চালু রাখুন, মাসে একবার চেক করুন, অ্যাপ ডিলিট করে দিন প্রয়োজনে, যদি বারবার চেক করতে ইচ্ছা যায় তো। পঞ্চম এবং শেষ ভুল, বিনা কোনো আর্থিক লক্ষ্যে বিনিয়োগ শুরু করা এবং অধৈর্য হয়ে পড়া। এটাও একটা মারাত্মক ভুল। আপনার যদি কোনো নির্দিষ্ট টার্গেট না থাকে, আপনি তাহলে বেকার ভটাকতে থাকবেন, নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন না। সেরকমই লক্ষ্য স্থির করে আপনাকে ইনভেস্ট করা শুরু করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনি কেন বিনিয়োগ করছেন? বাড়ি কেনার জন্য, অবসরের জন্য, নাকি সন্তানদের ভবিষ্যতের জন্য? বাড়ি কেনা বা গাড়ি কেনা, সন্তানদের পড়াশোনা বা অবসর বা এমার্জেন্সি ফান্ড, কিছু একটা লক্ষ্য তো আপনার থাকবে। লক্ষ্য ছাড়া বিনিয়োগ কেন করবেন? লক্ষ্য এবং সময়কাল ঠিক না থাকলে আপনি অল্প লাভ দেখলেই কিন্তু টাকা তুলে নেবেন, ফলে কম্পাউন্ডিংয়ের আসল সুবিধা কখনোই পাবেন না। 3 বছরে শর্ট টার্ম ফান্ড, 7 বছরে মিড টার্ম ফান্ড, আর 15 বছরের লং টার্ম ইকুইটি, আর সেখান থেকেই হয় সব থেকে বেশি বেনিফিট। সুতরাং লক্ষ্যের সময়কাল আপনাকে নির্ধারণ করতে হবে, কতদিন পরে আপনার টাকাটা লাগবে। গাড়ি কিনতে লাগবে, নাকি বাড়ি করতে লাগবে, নাকি মেয়ের বিয়ে দিতে লাগবে, নাকি নিজের অবসরের জন্য লাগবে। লক্ষ্য স্থির করতে হবে প্রথম আপনাকে। তাই আগে একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন, তারপর সেই অনুযায়ী শর্ট টার্ম বা লং টার্ম ফান্ডের জন্য এসআইপি শুরু করুন। একে বলে গোল বেসড ইনভেস্টিং। ভিডিও শেষ করার আগে একটা স্পেশাল বোনাস টিপস, অনেকেই এমার্জেন্সি ফান্ড না বানিয়েই কিন্তু এসআইপি শুরু করে দেন। হঠাৎ চাকরি গেলে বা অসুখ হলে তখন বাধ্য হয়ে লসে মিউচুয়াল ফান্ড বেচতে হয়। এটা কখনোই করবেন না। অন্তত 6 মাসের খরচের সমান টাকা ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটে রেখে তারপরেই এসআইপি শুরু করুন। স্মার্ট বিনিয়োগকারী এটাই করেন। এমার্জেন্সি ফান্ড থাকা বাধ্যতামূলক। আজই আপনার পোর্টফোলিও চেক করুন, দেখুন আপনি এর মধ্যে কোনো ভুল নিজের অজান্তে করে ফেলেছেন কিনা। মার্কেট ক্যাশে পালানো প্রথম ভুল, এসআইপি না বাড়ানো দ্বিতীয় ভুল, ফান্ডের মেলা বসানো তৃতীয় ভুল, রোজ চেক করা চতুর্থ ভুল, আর পঞ্চম ভুল হলো লক্ষ্য না থাকা। এর মধ্যে কি একটাও ভুল আপনি করেছেন? কমেন্ট সেকশনে এখনই জানান। ভুল শুধরে নিলেই আপনি একজন স্মার্ট বিনিয়োগকারীতে পরিণত হবেন। আর আপনাকে স্মার্ট বিনিয়োগকারী বানাতে স্মার্ট সঞ্চয় আপনার পাশে সর্বদা আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল টিপস পেতে স্মার্ট সঞ্চয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের সেরা ইন্ডেক্স ফান্ড নিয়ে।